মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও ভারী সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটেই এই সতর্কবার্তা এলো। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এবার আর কোনো হামলাকে সীমিত বা প্রতীকী বলে দেখার সুযোগ নেই। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, এই প্রস্তুতি প্রকৃত সংঘাতের জন্য না হলেও সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। এ কারণেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে বলে জানান তিনি। ইরানের অবস্থান আরও কঠোর। ওই কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের হামলা, তা সীমিত হোক বা সার্জিক্যাল হোক, নামের পার্থক্য তাদের কাছে অর্থহীন। ইরানের বিরুদ্ধে আঘাত মানেই তা পূর্ণাঙ্গ যুদ্ধ, আর সেই যুদ্ধের জবাব হবে সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে। এই বক্তব্য নতুন করে শঙ্কা বাড়াচ্ছে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার। এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। প্রায় 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সহায়তা আসছে। সেই বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির অভিযোগ রয়েছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বিষিয়ে তুলেছে। এরই মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি আর্মাডা অর্থাৎ বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে, যদিও তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করার প্রয়োজন হবে না। একই সঙ্গে তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেন তিনি। ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা পাল্টা সুরে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে পাল্টা জবাব অনিবার্য। কী ধরনের জবাব আসতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বললেও তার বক্তব্যের তীব্রতাই স্পষ্ট করে দেয়, সংঘাত হলে তা সীমিত থাকবে না। ইতিহাস বলছে, ভূ রাজনৈতিক উত্তেজনার সময় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন নতুন কিছু নয়। সাধারণত এসব পদক্ষেপকে প্রতিরক্ষামূলক বলা হলেও অতীতে বড় সামরিক অভিযানের আগেও এমন সমাবেশ দেখা গেছে। গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার আগেও যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছিল। এমনকি মধ্যপ্রাচ্যের বাইরেও নজির রয়েছে। গত বছরের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়। পরে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এসব উদাহরণ ইরানের আশঙ্কাকে আরও জোরালো করছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এবার কি কূটনৈতিক চাপেই সীমাবদ্ধ থাকবে যুক্তরাষ্ট্র, নাকি বাস্তব সংঘাতের দিকে গড়াবে পরিস্থিতি? ইরানের কড়া বার্তা স্পষ্ট একটি আঘাত, আর পুরো